হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আজকে আপনি কিস্তি দিতে আসলেন না যে? ভাই, আসলে হচ্ছে গিয়ে একটু প্রবলেমে ছিলাম তো। মানে এই তো আর কি, ছেলেটার স্কুলে যা বুঝতেছেনই তো, জানুয়ারি মাস এসে পড়ছে, স্কুলে ভর্তি করতে হবে। এই ব্যাপারে আর কি কিছু টাকা দেওয়া লাগবে, তো জানেনই ৩-৪ হাজার টাকা ছাড়া তো আর ভর্তি হয় না। তো আপনার কিস্তির টাকাটা আমি আর কি ওই কাজটায় লাগাবো, এটা ভাইবা আর কি, এর জন্য আর আজকে যাইতে পারি নাই। না, না। ওই আপনি লোনটা নেওয়ার পর থেকে যে এরকম ঝামেলা দেখাচ্ছেন, আসলে আপা কোম্পানি লোন দেয় কিস্তি নেওয়ার জন্য। এমন কিছু তো না যে টাকাটা আপনার মধ্যে ফেলে রাখবে, বিনিময়ে আপনি আমাদের কিছুই দিবেন না, তা তো না। আপনি টাকাটা ফেলে রাখেন, সমস্যা নাই। কিন্তু টাকার পরিবর্তে আপনি অন্য কিছু ইনভেস্ট করেন। মানে সবাই না, আমি তো মানে মাঠকর্মী, কিস্তির অফিসার। তো শুধু আমি একটু মানে বুঝতেই তো পারছেন। অফিস থেকে মনে করেন আপনাকে কিছুই বলবে না। আমি মাঠকর্মী, আমি কিস্তি লোন দেই, আমি কিস্তি উঠাই। যা বলার আমাকে বলবে। আর আমি যদি কিছু বলি সেটা আপনাকে বলব। তো আপনি লোন না কিস্তি না দিলে আপনি আমাকে সরাসরি মানে বলতেন কি সমস্যা। আসলে আমার আসলে একটু ভুলই হয়েছিল। এখন এদিক দা বাচ্চারও তো স্কুলে ভর্তি করানোটা বেশি আর্জেন্ট। আপনারটাও ঠিক আছে, কিন্তু ওটা তো একটু বেশি আর্জেন্ট না? তাই ভাবছিলাম যে যদি কয়েকদিন পরে দিতাম। না, না আপা, ওটা না। আসলে আপনি কিস্তি দিচ্ছেন না, ঠিকমতো আসতেছেন না। আপনি আমার সাথে মিট করেন, শেয়ার করেন, যেকোনো একটা শেয়ার করেন আমার সাথে। মানে শেয়ার করলে মানে মানে ভালো হয় আরকি। যেকোনো একটা শেয়ার করলেন, জি, জি, এরকম একটা শেয়ার করেন যাতে আসলে আচ্ছা, তাহলে এখন কি করলে ভালো হয়? একটা জিনিস শেয়ার করেন, যে জিনিসটা মানে আমাকে দিলেন, আমার ভালো লাগলো। আপনার কিস্তির টাকাটাও শোধ হয়ে গেল সাপ্তাহিক, সাপ্তাহিক। ঝামেলাটা আর আপনার আর পোহাচ্ছে না। আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে আমাকে হয়তো আপনার পছন্দ হয়েছে, এই কথাই তো? আপনাকে পছন্দ হয়েছে বিধায় আমি এত টাকা আপনাকে লোন দিয়েছি, নয়তো তো এত টাকা আপনাকে লোন দিতাম না। সেটা তো আপনি ভালো জানেন যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। মানে কোন জিনিসটা দিলে আমার পোষাবে, আপনার টাকাটাও শোধ যাবে, এরকম মানে এটা তো আপনিই ভালো জানেন আমার চাইতে আপনার কি আছে, সেটা আমি কি জানি। মানে খুব ভালো লাগে আপনাকে। এটা মানে আমি অফিসেও অনেক কিছু বইলে বুঝাছি যে ওনাকে লোনটা দেন, ওনার কিস্তির কোনো সমস্যা হবে না। যেহেতু আমি আপনাকে ভালো লাগে, আপনাকে আমি খুব পছন্দ করি সেজন্য। তাই তো বলি। আপনার সাথে আমার দেখা হলে আপনি ঘুরায় ঘুরায় তাকান আমার দিকে, মিটি মিটি হাসি হাসি ভাব থাকে আপনার, মুস্কি মুস্কি। তাহলে এইটাই তার কারণ। এখন বুঝছি আসলে। আসলে ভালো লাগে আপনাকে। মানে বলবো কিছু কথা আপনাকে। বলেন, সমস্যা কি? আসলে অনেকদিন ধরে এখানে আইছি, আর প্রেম ভালোবাসা কি এটা আমি বুঝি না। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে একটু প্রেম করতাম আর কি। তা আসলে আপনিও তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই। প্রেম যদি অন্য কিছু না হয়, প্রেম চাইলে তো করাই যায়। আমারও ভালো লাগলো, আপনারও সময়গুলো ভালো কাটলো, আমারও ভালোই লাগলো। আর আর আমি শুনলাম যে আপনার জামাই সবসময় নেশা করে, আপনাকে কেয়ার করে না, আপনার কোনো খোঁজ খবর নেয় না। এই জন্য আর কি আপনার টাকার দায়ভারটা আমি নিয়ে নিতাম, সমস্যা নাই। আমি যে মাসে বেতন পাই ওখান থেকে কিছু কিছু করে অফিসে দিয়ে দেব, আর সপ্তাহে সপ্তাহে দিয়ে দেবো। ওটা অফিস বুঝতে পারবে না, কিন্তু আহ, যদি একটু আদর সোহাগ ভালোবাসা দিতেন, আমি একটু করতাম ভালো। হুম, তা ঠিক আছে, তাহলে তো বেশ ভালোই হইতো। তাহলে এখন বলুন আমি কি করব আপনার জন্য, আপনাকে কি মানে কি করলে আপনার ভালো হয় আর কি। কি করতে হবে সেটা
আপনি তো বললেনই যেহেতু ভালো লাগছে, আমারও ভালো লাগে। তাহলে আমরা বাসায় তো আড্ডা দিতে পারবো না, কারণ বাসায় রিস্ক। আর প্রেম প্রেম করলে তো মাঝে মধ্যে ঘোরাফেরা করাই লাগবে, স্বাভাবিক। তো দেখা গেল আমরা আলাদা কোথাও পার্কে টার্কে সপ্তাহে মাসে 2-3 বার বাহিরে একটু ঘুরতে গেলাম, আর মাঝে মধ্যে ফোনে কথা হবেই। না, পার্কে টার্কে তো ঘুরতে যাব, কিন্তু ওই তারপরে ওই বাসাতে একটু সময় দিলে ভালো হতো না? বাসায় জানি তো, বাসায় শ্বশুর আছে, শাশুড়ি, ছোট ননদ আছে। না, তাও ঠিক, বাসায় লোকজন থাকবে। আমার ব্যাপারটাও তো আপনার বুঝতে হবে, আমার ফ্যামিলির লোকজন ফাঁকে থাকে। আর আপনার খেতে পানি আছে, মানে আমি খেতে চাচ্ছি, আপনি খেতে দিচ্ছেন না, ব্যাপারটা কিরকম জানি। আচ্ছা দেখি, বাসায় ফ্রি থাকলে আপনাকে বলবো না। আসলে ফ্রি টিরি কিছু নাই, ওই আপনারা তো মেয়ে মানুষ, যা মনে চাই তা তো করতে পারেন। আমি ছেলে মানুষ, আমিও করব, যেহেতু আপনাকে ভালো লাগছে। তো সেক্ষেত্রে যদি একটু মানে, বুঝলাম এই তো আপনার কথা। আপনি কি বোঝাতে চাইছেন? বুঝছি। তাহলে এখন কি করতে হবে সেটা বলেন। দেখি আমি আমার সুযোগ মতো আপনাকে ডাকবো, সমস্যা নেই। আপনি কিস্তির কথা চিন্তা করেন না, আপনার কিস্তির টাকা আমি পরিশোধ করে দেবো। আপনি মনে করবেন না যে আপনার কিস্তি দিতে হবে, টাকা আমি পরিশোধ করে দেবো, সমস্যা নেই। তো দেখা হবে প্রায় উম, যেহেতু মেবি 4-5 দিন পরে করি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে কাজের বিষয়ে একটু ঢাকা যাবে। আম, আর শাশুড়ি তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা, যদি যায় তাহলে আমি আপনাকে ফোন দিব। 4-5 দিনের মধ্যেই মেবি দেখা করতে পারবেন। আচ্ছা, তাহলে ভালো থাকেন, দেখা হবে। আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।